হাই, আই এম পার্থপ্রতিম। তো আমাদের ফার্স্ট ইয়ারে যে মেইন তিনটা সাবজেক্ট আছে, যে তিনটার মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বাট এখানে সব থেকে গ্রস অ্যান্ড বড় যে সাবজেক্টটা সেটা হলো অ্যানাটমি। কারণ অ্যানাটমিতে অনেক কিছু, শুধুমাত্র ভাইবা, রিটেন, অসপি এমনটা না, এখানে অনেক কিছু আমাদের পড়তে হয় এবং অনেকগুলো সাব ডিভিশন আছে এবং প্রতিটা সাব ডিভিশনে আসলে আলাদা আলাদা পাস করতে হয়, যার জন্য অ্যানাটমিটা একটু কঠিন এবং অনেক হিউজ একটা সাবজেক্ট। কেন? কারণ আমি যদি একটু হার্ড পার্টের দিকে যাই তাহলে হার্ড পার্টে বেশ কিছু জিনিস আছে। যেমন এখানে আপনাকে বোনস পরীক্ষা দিতে হবে, বোনসের জন্য আলাদা একটা জিনিস। তারপরে আছে সারফেস মার্কিং, অর্থাৎ আপনার সামনে একজন লিভিং একটা মানুষকে বসিয়ে দেওয়া হবে, তারপর তার বডিতে সারফেস মার্কিং করতে হবে। তারপর আপনাকে স্লাইড দিতে হবে, লাকি স্লাইড, অর্থাৎ একটা স্লাইড দেওয়া হবে, সেই স্লাইডটা মাইক্রোস্কোপের নিচে রেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কিসের স্লাইড বা এটা কোন জিনিসের স্লাইড, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আঁকতে হবে, লিখতে হবে। আবার প্র্যাকটিক্যাল আছে, এখানে হিস্টোলজির প্র্যাকটিক্যাল আছে। তারপর আছে রেডিওলজি আছে, অর্থাৎ এক্স রে মেশিনের মাধ্যমে আপনাকে বিভিন্ন ধরনের এক্স রে দেওয়া হবে, আইডেন্টিফাই করতে হবে এটা কিসের এক্স রে। সো যদি আমি বলি অ্যানাটমি একটা হিউজ একটা সাবজেক্ট, কারণ এখানে অনেকগুলো সাব ডিভিশনে ভাগ করা হয় এবং প্রতিটা সাব ডিভিশনে আলাদা আলাদা পাস করতে হয়, বিধায় এই সাবজেক্টটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের কাছে একটু জটিল অ্যান্ড একটু কঠিন মনে হয়। আর অনেস্টলি যদি বলি, আমি নিজেও একজন স্টুডেন্ট, তো সেই হিসেবে আমি যদি বলি এটা ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি থেকে বেশ হার্ড। একে তো গ্রস সাবজেক্ট, একে তো গ্রস সিলেবাস অ্যান্ড অনেকগুলো পরীক্ষায় ভাগ ভাগ করা। যাই হোক, আমি যে বিষয়ে আসলে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো আমি আজকে একটা বই সম্পর্কে বলতে যাচ্ছি। অ্যান্ড বইটা অবশ্যই রাইটারের প্রমোশনালমূলক ভিডিও না, বা ওইগুলো পড়ে বাস্তবিক অর্থেই আমি অনেক উপকৃত হয়েছি অ্যান্ড কিছু জানতে পারছি, অ্যান্ড প্লাস আমার পরীক্ষায় অনেক হেল্প করছে, আমি সেই সম্পর্কেই মূলত বলি। অ্যান্ড সেই বইগুলাই আমি আমার জুনিয়রদের বা সবাইকে সাজেস্ট করি। তো এর মধ্যে একটা বই আছে যেটা হলো সেলিম রেজা স্যারের হিউম্যান অস্টিওলজি। তো ফার্স্ট ইয়ারে এসে আমাদের যে হার্ড পার্ট অ্যান্ড সফট পার্ট, অর্থাৎ আমাদের বিভিন্ন বোনস নিয়ে পড়ানো হয়, অর্থাৎ হিউম্যান বোনস নিয়ে আমাদেরকে জানতে হয়, অর্থাৎ একটা বোন সম্পর্কে অনেক কিছুই আমাদের জানতে হয়। যেমন বোনসটা ধরতে হয় কিভাবে, এর আগে আমি একটা ভিডিওতে অবশ্য দেখিয়েছি যে একটা বোনসের আসলে কি কি পড়া লাগে। তো সেখানে একটা বোনসের অ্যানাটমিক্যাল পজিশন, তারপর আছে প্রেজেন্টিং পার্ট, মাসেল অ্যাটাচমেন্ট, জয়েন্ট, মুভমেন্ট, আর্টারি সাপ্লাই, তো এই জিনিসগুলো আমাদের জানতে হয় এবং বোনসটা কোন টাইপের বোনস সেটা সম্পর্কে জানতে হয়। তো একটা বোন সম্পর্কে যদি ভালোভাবে জানতে হয় তাহলে এটা হয়তো একে দত্ত স্যারের বই বা বিডি চৌধুরী স্যারের বই পড়ে হয়তো অনেক সময় গোছানোভাবে আমরা জিনিসটা পাই না সেখানে, কারণ সেখানে একটা বোন সম্পর্কে কমপ্লিটলি ডিটেলস লেখা থাকে, কারণ সেটা একটা মেইন বই। সেখানে শুধুমাত্র বোনসের বিবরণ থাকলেই হয় না, বা সেখানে ওরকম শুধু বোনসের বিবরণটাই দেওয়া নাই, সেখানে এক্সট্রা যাবতীয় ওই বোনস রিলেটেড সব কিছু সেখানে দেওয়া থাকে। তো এর কারণে হয় কি একটু কমপ্লিকেটেড হয়ে যায়, আমাদের ফার্স্ট ইয়ারে যারা আসে তারা আসলে বুঝতে পারে না যে ভাইবার জন্য কোনটুকু পড়বো, কিভাবে পড়বো। কারণ এত হিউজ একটা পড়া নিয়ে আপনি মাথায় নিয়ে যখন ভাইবা বোর্ডে যাবেন, দেখবেন যে 50% কেন, অনেকের ক্ষেত্রে দেখা যাবে 70%ই তার মনে থাকে না। তো আমি এত পড়ে ভাইবা বোর্ডে যেয়ে যদি আমার সেই জিনিসগুলো মনেই না থাকে তাহলে আমার এতগুলো পড়ে লাভটা হলো কি? তো পড়াটাকে কমান, আপনি যতটুকু পারলে ভাইভাতে আপনি যা সেটা বলতে পারবেন, অ্যান্ড অবশ্যই খেয়াল রাখবেন যে যতটুকু পারলে আপনার পাস হবে অন্তত সেটুকু যেন আপনি বলতে পারেন। তো সেই কারণেই আমি এই বইটা সবাইকে সাজেস্ট করব, কারণ এই বইটার মধ্যে আপনি ফিগার দেখে দেখে প্রেজেন্টিং পার্ট, অ্যানাটমিক্যাল পয়েন্ট এবং মাসেল অ্যাটাচমেন্ট যাবতীয়, অর্থাৎ একটা বোন সম্পর্কে আপনার যেই জিনিসগুলো জানা লাগবে অ্যান্ড যেই জিনিসগুলো আপনার ভাইভাতে অবশ্যই পারতে হবে, সেই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। বাট অনেকে অবজেকশন করে যে এই বইয়ে অনেক কিছু ভুল আছে, বাট এত বেশি ভুল নাই যে আপনার পড়তে খুব সমস্যা হবে। কারণ একটা বই পাবলিশ করার আগে আসলে সব কিছুই তার ভুল থাকে না, কিছু জিনিস মিস্টেক থাকতে পারে। বাট আপনি অবশ্যই এটা পড়ার আগে একে দত্ত বা বিডি চৌধুরী স্যারের বইটা একবার দেখবেন। আপনার যদি এখানে কোনো ইনফরমেশান একটু ডাউট থাকে তাহলে সেটা আপনি ওই বইগুলো থেকে দেখবেন।
কারণ এটাকে বলা হয়, অনেকে বলে এটাকে একটা গাইড বই বলে, কারণ এটাকে একটা টেক্সট বই বলতে চায় না অনেকে। আমার এক ম্যাম দেখতাম এটাকে গাইড বই বলতো, কেন বলতো আমি জানি না। বাট যদি আমি বলি বিডি চৌধুরী একে দত্ত এটা টেক্সট বই। সো আপনি এই বইটা পড়বেন শুধুমাত্র আপনার পড়াটা জানার জন্য, পড়াটা কমার জন্য। আপনি পড়াটাকে কমিয়ে ফেলতে পারবেন এটা পড়লে, অ্যান্ড আপনি জানতে পারবেন যে আপনাকে কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো পড়তে হবে না, অ্যান্ড কীভাবে পড়তে হবে। এখানে সব কিছু গুছিয়ে লেখা, একটা বোন সম্পর্কে আপনার যা যা জানা দরকার কমপ্লিটলি এখানে দেওয়া আছে। এবং আপনি এখান থেকে ইজিলি একটা বোনস, আপনাকে যদি কেউ ডেমো না দেয়, আপনি বাংলাদেশের অনেক ইউটিউব চ্যানেল পাবেন যেখানে হাজার হাজার ভিডিও দেওয়া আছে বোনস রিলেটেড ডেমো ভিডিও, বাট সব কিছু দেখেও আসলে হয় না যদি না আপনি সঠিক ওয়েটা জানেন। কারণ আপনাকে পড়ায় দেওয়ার মতো অনেক লোক পাবে, কিন্তু সঠিক গাইডলাইন দেওয়ার মতো লোকের সংখ্যা খুব কম। তো আমি চেষ্টা করি আপনার পড়াটাকে ইজি করে দেওয়ার। আমি চাইলে কিন্তু আপনাকে একটা ডেমোর ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিতে পারি, বাট আমি চাই আপনি এই জিনিসগুলো ফলো করে শুধুমাত্র একটা বোনস না, আপনার হিউম্যান বডিতে যে 206টা বোনস আছে, আপনি 206টা বোনস সম্পর্কে ইজিলি জানেন, অ্যান্ড কোন উপায়ে গেলে আপনি এই 206টা বোনসই খুব ইজিলি জানতে পারবেন অ্যান্ড মনে রাখতে পারবেন এবং বুঝে বুঝে পড়তে পারবেন। আমি সেই সাজেশনগুলোই দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আমি অলওয়েজ চেষ্টা করি, যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমিও চেষ্টা করি আর একজন স্টুডেন্টের সমস্যাগুলো বোঝার, অ্যান্ড আমি এই জিনিসগুলো ভালো বুঝি। কারণ একজন স্যার হয়তো প্রতিটা স্টুডেন্টের সমস্যাগুলো ভাবে বুঝবে না, বাট আমি চাই অ্যাজ এ স্টুডেন্ট আমিও আমার যে জুনিয়র যারা আছে তাদের পড়ালেখাটাকে সহজ করে দেওয়া। আমি যে গাইডলাইনগুলো কখনো পাইনি, আমি চাই আমার জুনিয়রগুলো সেগুলো পাক, অ্যান্ড তারা যাতে উপকৃত হয় সেটাই আমার টার্গেট। তো এই বইটা আমি প্রমোশন করতেছি না, এই বইটা যদি আপনি ফার্স্ট ইয়ারের হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বইটা আপনি ফলো করতে পারেন। এছাড়া আরও বাজারে অনেক রকম বই আছে, আমি সেই বইগুলো সম্পর্কে পড়ি নাই, এই জন্য আমি জানি না। যেহেতু আমি এই বইটা পড়ে আসছি, তো এই বইটা সম্পর্কে মোটামুটি আমি জানি, এই জন্যই আমি সবাইকে বলবো সবারই এই অস্টিওলজির সেলিম রেজা স্যারের একটা বই অন্তত থাকা উচিত। তো এই বইটা পড়লে আপনি বোন সম্পর্কে যে আপনার ভয় বা বোন সম্পর্কে যে আপনার ভুল ধারণাগুলো আছে সেগুলো খুব সহজেই সলভ হয়ে যাবে, অ্যান্ড আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন, অ্যান্ড আপনার ভাইবার সময় অনেক বেশি হেল্পফুল হবে। কারণ এখানে প্রতিটা বোনসেরই সব কিছু দেওয়া আছে, যেটা আপনি একে দত্ত স্যারের বই বা বিডি চৌধুরী স্যারের বইতে সবগুলো বোনসের ক্ষেত্রে হয়তো খুব সুন্দরভাবে সেখানে পাবেন না। আমি নিজেও যখন অ্যানাটমি পড়ছি আমি সবগুলো বোন সম্পর্কে ডিটেলস সেখানে খুব ভালোভাবে পাই নাই, যার জন্য বাধ্য হয়ে আমি এই বইটা পড়তাম, অ্যান্ড পড়ে আসলে আমি অনেস্টলি যদি বলি আমি অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছে, আমার অনেক উপকারে আসছে। বিশেষ করে প্রপের সময় যখন আমার 206টা বোনস বা হিউজ একটা সিলেবাস আমার মাথায় নিয়ে যেতে হইতো, তো তখন এই বইটা আমার বেশ হেল্প করছে, কারণ এখানে সব কিছু সাজানো গোছানো অ্যান্ড সিরিয়াল ওয়াইজ দেওয়া, যার কারণে আমার পড়াটাও খুঁজতে সময় নষ্ট হয় নাই, অ্যান্ড পড়াটাও খুব ইজিলি হয়েছে। তো আই হোপ এই ভিডিওটা সবার উপকারে আসবে, অ্যান্ড এই বইটাও সবার উপকারে আসবে। সো ভিডিওটা কেমন লাগলো এবং বইটা পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে আসলে এই বইটা আপনারও কি উপকারে আসছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে বইটা সবার ক্ষেত্রে উপকারে আসছে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন যাতে তারাও এই জিনিসগুলো দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।